আবার চলে আসলাম কিছু কথা বলতে। ব্যাপারটা হলো এই যে বাচ্চার মা মানে কাঁদলেও দোষ, হাসলেও দোষ। এবার বলে বাথরুম কেন করতে গেছো, বাথরুম করতে পারবে না, সব কিছুতেই দোষ। এখন তার চুলগুলো এমন হয়ে গেছে যে সামনে চলে আসছে। এখন তার মুখের ভাষা অত্যন্ত খারাপ। এখন মুখের ভাষা খারাপ, এখন তার অ্যাটিটিউড হয়েছে, এখন সে যাতা করছে, এখন সে ওরকম টাইটেল লিখছে, এখন সে এটা কেন করছে, এখন সে গোল্ড ফেসিয়াল কেন করছে, সব কিছু বাচ্চার মা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। আমি তো আগেও বলেছি, সবসময় বলি যে আমার চ্যানেল ভাই কন্ট্রোভার্সি চ্যানেল, কিন্তু কি অবস্থা, আবার ওই স্টোরেজের জন্য আবার আটকে গেছিল, আবার আমার এডিটিং করতে হবে। যাই হোক, এইবার যেটা বলছি, আমার চ্যানেল কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেল না, কারণ আমি এখানে সব রকমের ভিডিও দিই। হ্যাঁ, যখন মনে হয় আমার কিছু বক্তব্য আছে, কিছু বলা উচিত, তখন আমি অবভিয়াসলি আসবই বলতে। তো ব্যাপারটা হলো যে টিনার বাচ্চার মা, সরি আবার নামটা নিয়ে ফেললাম, বাচ্চার মা নাকি খুব মুখের ভাষা প্রচণ্ড খারাপ। বাবা, কারা বলছে? লুক হু আর সেইং, কারা বলছে? মানে একটা কিছুদিন আগে রেকর্ডিং বেরিয়েছিল একটা বাচ্চার, পুরনো একটা ক্লিপিং নিয়ে। আর আমি তো বলবো এটা দিস ইজ দ্য মোস্ট ইললিগাল ওয়ার্ক। মানে কবে কোন স্বামী স্ত্রীর মধ্যে কি কথা হয়েছিল, স্বামী সেটা আগের থেকে রেকর্ডিং করে রেখেছে, তার মানে সে রেকর্ডিং করে রেখেছে। তাহলে সে যদি রেকর্ডিং না করে রাখতো, তাহলে এই ক্লিপিংসগুলো গেল কি করে? আর কখন কবে কি একটা ঝগড়া হয়েছিল সেটার আবার রেকর্ডিং। মানে কি লেভেলের জঘন্য প্রকৃতির এই স্বামীটি, কি লেভেলে একটা টক্সিক হাজবেন্ড। ইয়েস, এই ওয়ার্ডটা খুব মানে হয়েছে না, খুব পপুলার। এটা হলো মোস্ট টক্সিক হাজবেন্ড, হলো এই আমাদের এই বেচু। মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে পার্সোনাল কথা হচ্ছে, ঝগড়া হচ্ছে, আর সেটাকে সে রেকর্ডিং করে রেখেছে। আর কারা এগুলো ছাড়ছে? ওই খিস্তিবাজগুলো, ওই খিস্তিবাজ ছেড়েছে তো। বাবা, কে আবার কাকে খিস্তিবাজ বলছে? সত্যি হাসবো না কাঁদবো? একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পার্সোনাল কথা হতেই পারে। আর আমি ক্লিপিংটা যতদূর শুনেছি, কোনো খারাপ তো কিছু না। সেটা হলো একটা মানে সারাক্ষণ যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ থাকে, হ্যাঁ সে নিজের মাই হোক না কেন, তাই না? সো সেটা নিয়ে তো ওয়াইফ হাজব্যান্ডকে বলতেই পারে, এটা তাদের পার্সোনাল একটা কনভারসেশন। আর যখন ঝগড়া হয়, শুধু হাজব্যান্ড ওয়াইফ কেন, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, ভাই বোন হতে পারে, ঝগড়া যখন আমরা করি না, আমাদের ঝগড়া কেন আমরা করি? কারণ তখন আমাদের টেম্পারটা লুজ হয়ে যায়। আর যখন টেম্পার লুজ হয়ে যায়, তখন মুখ দিয়ে অনেক খারাপ কথা বেরিয়ে যায়। মানে বাড়ির লোকের সাথে এটা হয়। তাই বলে কি আমরা কি আমাদের বাড়িতে ঝগড়া আমি কি সব রেকর্ডিং করে করে রাখবো যে সঠিক সময় আমি এটাকে ইউজ করব? মানে কি লেভেলের জঘন্য ওই পুরুষটি, একটা টক্সিক, একটা নোংরা লোক। আর সেটা নিয়ে কবে কি কথা হয়েছে, ওটা নিয়ে এখন কন্টেন্টের পর কন্টেন্ট। যদিও আমি অনেক পরেই কথাটা বললাম যে এখন বলা হচ্ছে না যে টিনার মুখের ভাষা খারাপ, বাচ্চার মা, সরি আবার টিনা চলে আসছে, বাচ্চার মার মুখের ভাষা খারাপ। তো যারা দিয়েছে, মানে কারা দিয়েছে, দিয়েছে তো ওই খিস্তিবাজ। আর কবে কোন হাজব্যান্ডের সাথে ওর কি কথা হয়েছিল, ওর হাজব্যান্ড বা ওটাকে রেকর্ডিং করে রেখেছে, কারণ ইট ইজ আ ইললিগাল, টোটালি আ ক্রাইম। এটার জন্য ওর উপর কেসও করা উচিত। আর নমস্কার ম্যাডাম, আর কি ম্যাডাম তো মানে ম্যাডামকে বোঝা কিন্তু মুশকিলই। ওই যে শাহরুখ খানের ডায়লগটা, মুশকিলই নেই না মুমকিন হ্যায়। সো বুঝতে পারি না আর কি, মানে ম্যাডাম কি আর কি নারীদের হয় ম্যাডাম এত করে, সে নারীকেই কাটাছেড়া করছে, সেই ফোকলাকে সাপোর্ট করা। অবভিয়াসলি বেচু ওনার ক্লায়েন্ট, কিন্তু এই যা সব হয়ে যাচ্ছে, কত লেভেলে নোংরামো হয়ে যাচ্ছে, ওই নিয়ে ম্যাডাম সরি এইটা। তো ব্যাপারটা হলো একটা মেয়ের সব কিছুই খারাপ, সে করবেটা কি? সে করবেটা কি? সে কি একদম মানে তার জীবনটাকে বন্ধ করে দেবে? তার চলা ফেরা, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেবে? সব কিছুর মধ্যেই তো সব কিছু, এটা করলো, এটা এটা কেন করলো, এই টাইটেল কেন লিখলো, ও তাহলে অ্যাটিটিউড হয়ে গেছে, ও কেন গোল্ড ফেসিয়াল করলো? মানে কি লেভেল! আমার মানে সবকটা এখানে বেশিরভাগ কি যারা আছে আর কি, তারা মেন্টালি ফ্রাস্ট্রেটেড পিপল,
টোটালি মেন্টালি ফ্রাস্ট্রেটেড। একটা মেয়ের পেছনে, একটা মার পেছনে কিভাবে হাত ধুয়ে পড়ে আছে। হ্যাঁ, একটাই, যেটা আমারও মানে আমিও একটা বলবো আর কি, একটাই ব্যাপার আছে যে বাচ্চাকে কেন এখন মা নিজের কাছে নিচ্ছে না, মানে বাচ্চা ছাড়া মা কি করে আছে, ওইটুকু ব্যাপার, ওইটুকু আমারও অবজেকশন আছে। আমিও ভাবি মাঝের মধ্যে কি করে বাচ্চা ছাড়া মা আছে। এবার তার মনের ভেতরে কি চলছে, তার মনের ভেতরটা আমরা ঢুকে পড়তে পারছি না, তাই না? এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো কি তার মনের ভেতরে কোনো সিসিটিভি ঢুকিয়ে রেখেছে যে তার মনকে মানে সে অ্যানালাইসিস করছে, সে বাচ্চার কথা ভাবছে কি না? আর এই যে ক্লিপিং নিয়ে মুখের ভাষা বলা হচ্ছে, মুখের ভাষা তো কার না খারাপ, সবারই খারাপ। একটা যখন ঝগড়া হয় তখন তো অটোমেটিক্যালি অনেক অনেক কিছু বেরিয়েই আসে। মুখের ভাষা নিয়ে যেন ওয়াইটিদার কেউ কথা না বলে, মুখের ভাষা নিয়ে এখানে কথা হচ্ছে, মানে হাস্যকর, হাসবো না কাঁদবো ভাই, এই অবস্থা। সো একটাই কথা বলবো, যে আর বেশি আমি বাড়াবো না, এইটুকুই বলবো যে মানে একটা মেয়েকে নিয়ে মানে এবার বন্ধ হওয়া উচিত, এবার এই নোংরামোটা বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, একটা মা হিসাবে, যারা বাচ্চার মা আর কি, তো এটা মানে বোঝা খুবই মুশকিল একটা মার ভেতরে কি চলছে, এটা তো আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, এটা খারাপ লাগে যে হ্যাঁ বাচ্চাকে ছেড়ে যাওয়াটা, বাচ্চাকে তারপরে যখন আবারও সব জিনিসপত্র নিতে এসেছিল তখনও বাচ্চার সাথে দেখা করুন, এই ব্যাপারটাই আর কি খটকা লাগে। তো সেই ব্যাপারেই আমরা যারা বলার আর কি, যারা ভালো কন্ট্রোভার্সি করে, ভালো মানে ভালো করে বলতে পারে, ভালো করে বোঝায় ব্যাপারগুলো, ভালো করে ফিল করছে, তারা এইটুকুই বলবে, আমিও বলছি। কিন্তু বাকি যেগুলো সব হচ্ছে যা ওকে নিয়ে কাটাছেঁড়া হচ্ছে, যেইভাবে ওকে নিয়ে নোংরামোটা হচ্ছে, ওটাকে একদম টোটালি ধিক্কার জানায়। আর এই সব রেকর্ডিং, কবেকার একটা রেকর্ডিং, সেটা নিয়ে মানে মানে এটাকে বলে মানে শিক্ষার অভাব, এটাকেই বলে শিক্ষার অভাব। এটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতেই পারে। আর এই কথাটা ঠিক, এই কথাটা আগেও শুনেছি আমরা, প্রচুরবার শুনেছি। এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সব সময় সব ব্যাপারে যদি মা ঢুকে পড়ে, তাহলে সম্পর্ক তো এরকমই অবস্থায় দাঁড়াবে, এই অবস্থায় সম্পর্ক দাঁড়াবে। আর আমি কিন্তু এই বাচ্চার মার মধ্যে আর কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না। সে ওরকম জঘন্য একটা পুরুষকে ছেড়ে চলে গেছে, বেশ করেছে, তার যদি কোনো বন্ধু থাকে বেশ করেছে, সেটা আলাদা ব্যাপার। সে এখন সম্পর্ক সে স্বীকার করছে না, কি ছিল কি, আমি ওইগুলোতে যাচ্ছি না, ওইগুলোতে একদমই আমি যাচ্ছি না। কারণ আমি ওরকম হার্ডকোর কন্ট্রোভার্সি তো করি না, কোথাও কাউর ভেতরে ঢুকে পড়ছি না। আমি বেসিকটা বলছি, জাস্ট বেসিকটা। তো একমাত্র একটাই বাচ্চার ব্যাপারটা নিয়েই আমার বলার আর কি, সেটা হলো যে কেন বাচ্চাকে সে নিয়ে গেল না। ওটা আমাদের সবারই একটা খটকা লাগে, একটা অভিযোগ বলতে পারো। সে ছাড়া যা হচ্ছে আমি মায়ের কোনো দোষ খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তো এই কবে কোনো রেকর্ডিং নিয়ে মার মুখের ভাষা খারাপ, ওটাও হবে না, ওটা বলে কোনো লাভ নেই। ওটা একটা অত্যন্ত মানে যারা অশিক্ষিত তারা এই কথাগুলো বলবে। তো যাই হোক, এইটুকু অবধি ভিডিওটা রাখলাম। জানি না এটার এন্ড কোথায়, এই নোংরামির এন্ড কোথায় জানি না। এই নোংরামির মানে কোনো এন্ড হবে না, কারণ যে যা ধান্দায় আছে না, যে যার খেলা খেলছে, যে যার ওখান থেকে পয়সা কামাচ্ছে, একদম পেয়ে গেছে, যখন ছাড়বে আরও কি করে বাড়ানো যায়, আরও কি করে নোংরামোটা বাড়ানো যায়, সেটাই দেখবে। তো চলো, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো সবাইকে টাটা, বাই বাই, আবার নিউ ভিডিওতে আবার দেখা হবে, টাটা।